নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন ব্লগে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 8:08। আজকে উঠেছি 7টায়, উঠে আমি ওয়ার্কআউট করে নিয়েছি। এখন বাইরে এসেছি আমলকি কুড়োতে, অনেকগুলো আমলকি কুড়িয়েছি। আর কালকে রাত্রিরে কখন এত ঝড় হয়েছে যে এই বাড়ির সব কিছু ভেঙে চুরে গেছে। এই যে ওই বাড়ির যে টিনের বেড়া ছিল সেই বেড়া লন্ড ভন্ড হয়ে গেছে, সব ভেঙে চুরে গেছে, একাকার হয়ে গেছে। একদম ঝড় এত হয়েছে যে এই যে ওরু এসছে, ওরু এখন চা খাচ্ছে, টি খাচ্ছে, টি ওরু কালকে রাত্রিরে এসছে, তাই না? ওরু ও সকাল সকাল একটা কিছু একটা খাচ্ছে, কিন্তু ও জানে না ও কি খাচ্ছে, কিন্তু খেতে খুব বিশ্রী না ওরু? মিষ্টি। আচ্ছা, কালকের ঝড়েতে এই যে এই দুটো আম পাওয়া গেছে। কাদের গাছের আম জানি না, এটা তো দেখে আমাদের গাছেরই মনে হচ্ছে। এটা ফজলি আম, এটা খুবই ছোট আছে এখনো। আর এতগুলো আমি আমলকি পেয়েছি, মনে গাছে সব আমলকি পড়ে গেছে, আর নেই, সব নিয়ে চলে এসেছে। এগুলোকে রস বানাবো আজকে। আর এটাকে কালকে রেডি করে রেখেছি, সেটা বের করেছি। এখানে জবা ফুল আছে, আমলকি আমলকির রস আছে, না আমলকির রস না, আমলকি আছে, তারপর মেহেদি পাতা নিচে ঢাকা পড়ে গেছে, পেঁয়াজ আছে। এখন এখানে 1 চামচ কালো জিরে দেব, দিয়ে তারপর ব্লেন্ড করব। মেথিও দিতে হতো, কিন্তু মেথির গুঁড়া যেহেতু আমার কাছে আছে, তো আমি মেথির গুঁড়াটা, ধরো তো ওরু একটু, মেথির গুঁড়াটা দিয়ে দেব। আর এই যে ওরু এসছে, এখন আমার সঙ্গে অনেক গল্প করেছি আমি আর ওরু, তাই না বলো? 12টা প্রায় বাজে। আমি ওই যে হেয়ার প্যাকটা লাগিয়ে বসে আছি। এখন যাব মুরগি কাটতে, এরপরে এটা ধুয়ে তারপর শ্যাম্পু করতে যাব। নয়তোবা এই চুল, বড় চুল তো, এগুলো দেওয়া মুশকিল, ভালোভাবে পরিষ্কার করা যায় না। তা এখন যাই। 5:56 বাজে। এখন কিছুক্ষণ আগে আমার বন্ধু ফোন করে বলছি ঈদের সময় ওর সঙ্গে দেখা করা হয়নি, তো সেই জন্য এখন আমি ফ্রি আছি কিনা, তো ফ্রি যেহেতু ছিলাম সেজন্য রেডি হয়ে গেছি। আর এখন তাড়াতাড়ির মধ্যে আছি, তাড়াহুড়োর মধ্যে। এখন আর কথা বেশি বলবো না, ফিরে এসে তারপর বাকিটা বলছি। চলে এসেছি আমি আমার বন্ধুদের সঙ্গে। এখানে মেঘলা এসেছে, ইনায়া এসেছে, মারিয়াম এসেছে, আর এই হচ্ছে আমার বন্ধু হাফসা, যার কথাতে আমরা আজকে এখানে এসেছি। আর এসে তো আমরা গল্প জুড়ে দিয়েছিলাম। মারিয়ামকে বসানো হয়েছে টেবিলের ওপরে, কেন কি ওকে নিচে বসালে ওকে আর দেখাই যেত না। আর ও কান্না করছিল বলে ওকে থামানোর জন্য ব্যাগ দেওয়া হয়েছিল সামনে। আর ব্যাগ দেখে ও এত খুশি হচ্ছিল, যেটা কিনা আমরা ক্যাপচার করার চেষ্টা করছিলাম, কিন্তু যখনই ওর সামনে ক্যামেরা ধরা হচ্ছিল তখন আর ও এক্সপ্রেশন দিচ্ছিল না। ও ওর বোনার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু আমাদের সঙ্গে একদমই কথা বলছিল না। এরপরে এখানে ইনায়া যে ঢেকি আছে, এই ঢেকি খেলার জন্য খুব করে বলছিল, সেজন্য আমরা ওকে এখানে নিয়েও এসেছি। কিন্তু ও যে যাদের সঙ্গে বসিয়েছি ওকে, কাউকে আমরা চিনি না। তো বলার পর ওদেরকে অনেক করে ওরা ইনায়াকে বসতে দিয়েছিল। আর এই জায়গাটা গাজীপুরের গরিবের ব্যাংকক বলে, এটা আমি জানতাম না। এই জায়গাটা অনেক সুন্দর। বেশ কিছুদিন আগেও এই জায়গাটা খুবই জঙ্গল ছিল, এখানে কেউ আসতে খুবই ভয় পেত, কিন্তু এখন জায়গাটা এত সুন্দর হয়েছে, সবাই সন্ধ্যার পর এখানে আড্ডা মারতে চলে আসে। আয়ুষ, শ্রেয়াস, এই যে ওরা এসছে আজকে বিকেলবেলা, আমি তো ছিলাম না, তো ওরা এসে এখন কি করছে? মিতো, কি করছিস? সবাই মিলে আমি ওদের সঙ্গে আজকে আড্ডাটা মিস করে গেলাম। সরি, বসো। এখন আয়ুষ আমাদেরকে অ্যাক্টিং করে দেখাবে। অ্যাক্টিং করো, এই সাইডে আসো, না হলে পড়ে যাবে। কিসের অ্যাক্টিং বলো আগে? কিসের? আবু সাইদ। ও আচ্ছা, আবু সাইদের অ্যাক্টিং হচ্ছে, দেখুন। হ্যাঁ, তোকেও দেখা যাচ্ছে। হ্যাঁ, 2, 1, হ্যাঁ, অ্যাকশন। পড়ে যাবে। হ্যাঁ। আবু সাইদি কি এরকম করেছিল? কি জানি, আমি জানি না তো। আবু সাইদি এখানে শহীদ হয়ে গেছে। অ্যাক্টিং হলো আর কি, আবু সাইদের অ্যাক্টিং, তাই না? শ্রেয়াস, তুমি কোনো অ্যাক্টিং করবে? করো একটু। এবার মুখ ধরে অ্যাক্টিং, ঠিক আছে। আয় হ্যাঁ, এই যে মুগ্ধ এখানে শহীদ হয়ে গেছেন। এই যে দিদি এখানে, এই যে শ্রেয়াসকে মেহেদি দিয়ে দিচ্ছে। তো আমাকে দিতে বলেছিল, কিন্তু আমি পারি না, তো তাই এই দিদি দিয়ে দিচ্ছে। তারপর এই যে আয়ুষ দিবে। এখন আয়ুষ একটু অভিনয় করেছিল না, সেটাই দেখ।
ও এখন আমার ফোনে অভিনয় করবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই যে শ্রেয়াস, এখন শ্রেয়াস না আয়ুষ বসে বসে দিচ্ছে মেহেদি, আর শ্রেয়াস দেওয়া হয়ে গেছে। শ্রেয়াস একটু দেখিস, দেখি শ্রেয়াস তুমি। এই যে শ্রেয়াসের খুব তাড়াহুড়ো করে দিয়েছে কোনো রকম, দিদি যেহেতু ভালো পারে না তাই যা পেরেছে তাই দিয়েছে। এখন আয়ুষ শুধু হাত নাড়াচ্ছে, ও খুব তাড়া দিচ্ছে, ও দিতেই চাচ্ছে না, মানে খুব নড়াচড়ি করছে। তাই আয়ুষকে মানে তাড়াতাড়ি করে আর মানে হালকা একটা ডিজাইন দিয়ে দিচ্ছে, আর ওর নাম লিখে দিবে না। আজকে বের হওয়ার আগে এই যে আমলকির রসটা বের করেছিলাম, কিন্তু এটা আর খাওয়া হয়নি। বোন আবার নিয়ে ফ্রিজে রেখে দিয়েছে, এখন এটাকে খাবো। যেহেতু রোজ প্রতিদিন নিয়ম করে খাচ্ছি, প্রচুর চুল পড়ছিল, তবে আজকে শ্যাম্পু করার পর চুল কিছুটা কম পড়েছে, তো সেজন্যই আর কি নিয়ে এসেছি। আর এই যে বোনারা বোন দুই ভাইকে মেহেদি পরিয়ে দিয়েছি, এখন মেহেদি একটুখানি আছে, ভাবছি আমিও একটু পরে নেব, কেন কি সামনেই আমার ভাইয়ের বিয়ে আছে, মামাতো ভাইয়ের বিয়ে, তো ওর বিয়েতে ইচ্ছা আছে মেহেদি পরার। কিন্তু আমি তো বাম হাতে দিতে পারবো, আমার ডান হাতে কে দিয়ে দিবি সেটাই হচ্ছে চিন্তার ব্যাপার। তো এখন চেঞ্জ করি। জামাটা আমার পিসি শাশুড়ি আমাকে গিফট করেন, এর আগে আমি একদিন পরেছিলাম, তখন অনেক লুজ ছিল, হ্যাঁ লুজ ছিল, তখনও চাপানো হয়নি। আজকে হঠাৎ মনে পড়লো ঠিক আছে এটা পরে যাওয়াই যায়। আমার বন্ধু ফোন করলো যে চলো আজকে দেখা করি, ঈদে প্রতি বছর ঈদের সময় আমরা একসাথে ঘুরি, এবছর ওর সঙ্গে ঘোরা হয়নি, তো ফোন করলো, মানে একটু ব্যস্ত ছিল বলে। আজকে ওরা গরিবের কি জানি ব্যাংকক গিয়েছিল। গরিবের ব্যাংকক? হ্যাঁ, তুই যেখানে গিয়েছিস সেইটা হলো গাজীপুরের গরিবের ব্যাংকক নামে পরিচিত। আচ্ছা ঠিক আছে, তো সেখানে গেলাম, পরে এই জামাটা পরলাম, ফিটিং করার পর আজকে এত ভালো লাগছিল এই জামাটা এখন আমার মোস্ট ফেভারিট একটা জামা হয়ে গেছে। এখন এই যে জামাটা দেখে রাখুন, নেক্সট ও যখনই কোথাও বেরোবে এই জামাটাই দেখতে পাবেন। তো ঠিক না, আমি ঠিক করেছি এইরকম করে একটা জামা বানাবো, আমার খুব ভালো লাগছে এই জামাটা এখন। আর এই যে জামার ডিজাইনটা দেখে, এই যে এখানে একটা ডরি দেওয়া আছে, ডরি হয় সেই কাটার মধ্যে এখানে ডরি আছে, ডরির মধ্যে এই যে দুটো লটকন আছে, লটকনের নিচে আবার একটা কড়ি আছে, আবার এটার ওড়নাটা কন্ট্রাস্টে, ওড়নার মধ্যে এই যে কড়ি আছে, কি সুন্দর না? তবে ওড়নাটা চাপা, এই যে এরকম চাপা ওড়না, আর এটা অর্গানজা ম্যাটেরিয়ালের একটা ওড়না, মানে অর্গানজা হলো কিন্তু অত পাতলা অর্গানজা না, ঠিক না, একটু ভারী অর্গানজা এইটুকুই। সেজন্যই আমি এটাকে গলায় ঝুলিয়ে পেয়ার আপ করেছি, যাতে আমাকে দিতে ভালো লাগে। কেমন লাগছে আমাকে? ফকিন্নি ডগ, একটু কমেন্টস করে জানাবেন ফকিন্নি ডগ লাগছে কিনা। গরিবের ব্যাংকক থেকে ঘুরে এসেছে, তো গরিবের ব্যাংকক থেকে ঘুরে এসেছি আমি, বেশ ভালো লেগেছে। ওখানে খাবার খেয়েছি, কি শুনবেন, একটুখানি ঝালমুড়ি খাচ্ছিলাম, ওপর থেকে পোকা পড়লো সেটা বাদ। তারপর হচ্ছে মোমো খেয়েছি, নাচোস খেয়েছি, নাচোসটা ভালোই ছিল, আমি খাই নাই কিন্তু। আর হচ্ছে তো তুই কি করে বললি নাচোসটা ভালো ছিল? আর হচ্ছে কিমা চাপ নেওয়া হয়েছিল, সঙ্গে লুচি, তারপর কোক না কি যেন খেয়েছি, মজু খেয়েছি, তারপর চলে এসেছি। তারপর আমরা রিক্সা করে ঘুরতে গেছিলাম, রিক্সা করে পাজুলিয়া থেকে ভুরুলিয়া, এগুলো হয়েছে। হ্যাঁ ঠিক আছে, হয়েছে। এখন আমি চেঞ্জ করব, কিন্তু এত ভালো লাগছে বলে আমার এটা চেঞ্জ করতে ইচ্ছে করছে। আচ্ছা তাহলে তুই চেঞ্জ করিস না, পরে থাক, তোকে কে নিষেধ দিবে? তার জন্য একটু হাওয়াই ডান্স হচ্ছে নাকি? আমার একটা ফটো তুলে রাখিস। 9:55 বাজে, এখন মুখ ধুয়ে এসছি আর খেতে ডাকছে, যাবো এখন খেতে। আর আজকে যে চুলে হেয়ার প্যাকটা লাগিয়েছি, চুলগুলো এত সুন্দর সফট হয়েছে, মানে কি বলবো, ওই যে চুলে হাত দিলেই ভালো লাগছে, চুলগুলো খোলা রাখলেও ভালো লাগছে, সব কিছুতেই ভালো লাগছে। তো ভাবছি যে রেগুলার দেব কিছুদিন। এই যে আমার তো মাথায় পুরো টাক হয়ে গেছে, যে এখানে বোঝা যায়, মানে অনেকটা চুল পড়ে গেছে আমার। আবার চুল পড়লে খুব আমার মনে হয় যে চুল গজায় খুব কম, সেজন্য এইসব করছি। ওই আমলকি মানে যেসব খাবারে চুলের জন্য ভালো সেসব খাবারও খাচ্ছি। আর তো এখন এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই। আর আজকে ভালো একটা দিন কাটিয়েছি।